মধুমতি নদীর তীরে মাগুরা জেলার মোহাম্মদপুরে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক গৌরবময় ইতিহাসের সাক্ষী রাজা সীতারাম রায়ের সেই সুবিশাল রাজপ্রাসাদ। সপ্তদশ বা অষ্টদশ শতাব্দীর এই স্থাপনাটি এককালে ছিল বাংলার এক সমৃদ্ধ জনপদের রাজধানী। সময়ের সাথে সাথে এর জৌলুস কমে গেলেও প্রতিটি ইটে যেন লেখা আছে এক স্বাধীন চেতনা রাজার গল্প। রাজা সীতারাম রায় ১৬৫৮ সাল থেকে ১৭১৪ সাল পর্যন্ত ছিলেন বাংলার একজন সব্যশাসিত রাজা। তিনি প্রথমে মুর্শিদাবাদের নবাব সরকারের একজন আমলা ছিলেন, কিন্তু নিজের প্রতিভা, কর্মদক্ষতা এবং সাহসিকতায় তিনি জমিদারিতে উন্নতি হন এবং পরে রাজা উপাধি লাভ করেন। ১৬৯৭ থেকে ৯৮ খ্রিস্টাব্দে তিনি মোহাম্মদপুরে তার রাজধানী স্থাপন করেন। তার রাজত্বকালে এই অঞ্চল শান্তি ও শৃঙ্খলায় ভরে উঠেছিল, এমনকি লোকমুখে প্রচলিত ছিল, ধন্য রাজা সীতারাম বাংলার বাহাদুর, যার ভয়েতে চুরি ডাকাতি হয়ে গেল দূর। তার সাম্রাজ্য ছিল বিশাল, পাবনার দক্ষিণ ভাগ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তিনি তার রাজধানী দুর্গ প্রাসাদ দিয়ে সুরক্ষিত করেন। এখানে তিনি বহু মন্দির স্থাপনা এবং বড় বড় পুকুর খনন করেছিলেন। দশভুজা মন্দির এবং পঞ্চরত্ন মন্দির ছিল তার অন্যতম নিদর্শন। এই প্রাসাদ দুর্গের অংশগুলির মধ্যে ছিল কাছারি বাড়ি, দলমঞ্চ, তোষাখানা, মূল প্রাসাদ ও জাহাজ ভিড়া খাল। কিন্তু সীতারাম রায় নবাব সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একটি স্বাধীন হিন্দু রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন। মুঘলদের রাজস্ব দেওয়া বন্ধ করে তিনি নিজের মতো শাসন চালাতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে সুবেদার মুর্শিদ কুলি খান তার বিরুদ্ধে বিশাল সেনাবাহিনী পাঠান। ১৭১৫ সালের অক্টোবরে রাজা সীতারাম রায় পরাজিত ও নিহত হন এবং তার সাম্রাজ্যর পতন ঘটে। আজ সেই প্রাসাদ প্রায় ধ্বংসের মুখে। মধুমতি নদী ভাঙনে মূল প্রাসাদের অনেক অংশ বিলীন হয়ে গেছে। খনন বিভাগ কিছু অংশ সংরক্ষণ ও সংস্কার করলেও অধিকাংশ জমি স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে গেছে এবং অযত্ন অবহেলায় পড়ে আছে। এই ধ্বংসাবশেষগুলো যেন বাংলার এক হারানো অধ্যায়ের নীরব আর্তনাদ। রাজা সীতারাম রায়ের এই প্রাসাদ কেবল একটি ইটের স্তূপ নয়, এটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সেই বীর রাজার স্মৃতি বহন করে, যিনি দেশের স্বাধীনতার রক্ষার্থে লড়েছিলেন। এই স্থানটির সঠিক সংরক্ষণ ও সংস্কার করা হলে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ও ইতিহাসের সাক্ষী হতে পারে। সময়ের স্রোতে রাজত্ব হারায়, রাজা হারায়, কিন্তু টিকে থাকে কেবল এই স্মৃতিগুলো। আমাদের এই অবহেলা যদি চলতে থাকে, তবে হয়তো একদিন এই ইটের দেওয়ালগুলো হারিয়ে যাবে মাটির সাথে। আমাদের এই অমূল্য সম্পদকে আমরা ভালোবাসি এবং আগলে রাখি। বন্ধুরা, গ্রাম বাংলার এই হারিয়ে যাওয়া বীরের গল্প আপনার কেমন লাগলো, তাই আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিতে ভুলবেন না। গ্রাম বাংলার ঐতিহ্য আর এমন সব অজানা ইতিহাস আরও দেখতে চাইলে আমাদের এই প্রিয় বাংলা ভিলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।